আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পোস্টাল ব্যালটের ফলাফলে কিছুটা বিলম্ব হতে পারে বললেন ইসি সচিব। ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির সুযোগে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন। সর্বশেষ জানাবো প্রবাসীদের 4,72,000 পোস্টাল ব্যালট দেশে ফিরছে। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। পোস্টাল ব্যালটের ফলাফলে কিছুটা বিলম্ব হতে পারে বললেন ইসি সচিব। পোস্টাল ব্যালটের ফলাফলে কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেছেন, পোস্টাল ব্যালটের কারণে এবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একটি ভোট কেন্দ্র করা হয়েছে, যা অতীতে ছিল না। ব্যালট পেপারের কাঠামোগত কারণে দ্বিতীয়বার বা একাধিকবার পরীক্ষা করার ব্যাপারে থাকে। এক্ষেত্রে তুলনামূলকভাবে অন্যান্য কেন্দ্রের ফলাফল আসার থেকে একটু বেশি সময় লাগবে। যদিও আমরা এটি সামাল দেওয়ার চেষ্টা করছি, তবে কোনো অবস্থাতেই দীর্ঘায়িত হবে না। মঙ্গলবার বেলা 11টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের নির্বাচন কমিশন ও তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে মিডিয়া সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ইসি সচিব বলেন, পোস্টাল ব্যালট গণনা সহ প্রত্যেকটা ক্ষেত্র থেকে ধাপে ধাপে আমরা প্রকাশ করব। এরই মধ্যে সবকিছু প্রস্তুত করেছি। আমরা সঠিক তথ্যটুকুই পৌঁছাতে চাই যে নির্বাচনে কে জয়ী হবেন বা পরাজিত হলেন, কে কত ভোট পেলেন তা আমরা জানিয়ে দেব। সুষ্ঠু ও সুন্দরভাবে এবারে নির্বাচন সম্পাদন করব ইনশাল্লাহ। ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির সুযোগে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন। আসন্ন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে চীনের প্রভাব ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে বলে এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, 2024 সালে শেখ হাসিনার পতনের পর ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের যে টানাপোড়েন তৈরি হয়েছে তাকে কাজে লাগিয়ে চীন তার বিনিয়োগ ও কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। বিশেষ করে শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে অবস্থান করায় বাংলাদেশের সাধারণ মানুষের মাঝে ভারত বিরোধী মনোভাব তীব্র হয়েছে, যা বেজিং এর জন্য নতুন সুযোগ তৈরি করেছে। যদিও বিশ্লেষকরা মনে করছেন যে ভৌগোলিক কারণে ভারতের মতো বড় প্রতিবেশীকে পুরোপুরি এড়িয়ে যাওয়া ঢাকার পক্ষে সম্ভব নয়, তবে নতুন সরকার চীনের দিকেই বেশি ঝুঁকতে পারে এমন আভাস পাওয়া যাচ্ছে। প্রবাসীদের 4,72,000 পোস্টাল ব্যালট দেশে ফিরেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে 4,71,957টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। মঙ্গলবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ওসিভি এসডিআই প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ সকাল 10টা পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট 7,66,862টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে 5,28,233 জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং 5,12,916 জন ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন। এছাড়া 5,02,487 জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন। এর মধ্যে 4,19,919টি ব্যালট ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন। বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। এ পর্যন্ত দেশের অভ্যন্তরে 7,60,889 জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী আজ মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত দেশের ভেতরে 5,80,841 জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন।